আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় এটা কামনা করি। আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এটা একটা আলাদা ভার্চুয়াল জগৎ। এই ভার্চুয়াল জগতে আমরা কাজ করতে এসে বিভিন্ন ভাই বোনের সাথে আমাদের পরিচয় হয়েছে, বিভিন্ন ফ্যামিলির সাথে পরিচয় হয়েছে। এখান থেকে মানুষের সাথে অনেক ভালো একটা রিলেশন তৈরি হয়েছে। আমরা প্রত্যেকের চিনি, ভালো একটা অবস্থানে সবাই যাক, আমরা সেটা চাই, সেটা জানি। কিন্তু ভাই, একটা দুঃখের বিষয়, আমার কিছু না বলার কথা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। আর সেগুলো হলো, এই ভার্চুয়াল জগতে আপনার সাথে আমার মতের অমিল হতেই পারে, কোনো কারণে মনোমালিন্যতা হতে পারে, এটা স্বাভাবিক। যেহেতু সংসারে হয়, আপন সংসারে হয়, আপন আত্মীয় স্বজনদের সঙ্গে হয়, এটা স্বাভাবিক, এটা হবে, না হওয়ার কিছু নাই, এটা হবে। তার মানে আপনার ঘরে যদি আজকে ঝগড়া লাগে, স্বাভাবিক, সেটা কি আপনি বাইরে চায়ের দোকান কিংবা রাস্তায় অমুক গলিতে গিয়ে আপনি সেটা প্রকাশ করবেন? এটা তো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না, এটা তো কোনো মানুষের কাজ না। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় আমরা যারা কাজ করি, প্রতিদিন যারা কাজ করে যাচ্ছি, একটা জিনিস লক্ষ্য করতেছি যে আপনার সাথে যদি আমার মতের অমিল হয়, যদি মনোমালিন্য হয়, আগেই বলছি এটা হতে পারে, হবে, তখন আপনি কি করেন? ওই ব্যক্তির বিরুদ্ধে স্ট্যাটাস লেখেন, ছবির ক্যাপশনে আপনি এমন ভাষা ইউজ করেন, ওই ব্যক্তি দেখে খুব কষ্ট পায়। আপনি আকার ইঙ্গিতে সুন্দর ভিডিও তৈরি করেন তার বিরুদ্ধে। আপনার মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় আপনি ঘরবাড়ি তৈরি করে ফেলেছেন, ওই বেচারা হয়তো কিছু করতে পারেনি, বা সে আপনার মনের মতো চলতে পারতেছে না, বা তার সাথে আপনার সাথে মতের অমিল হচ্ছে, তার মানে আপনি তার বিরুদ্ধে কথা বলবেন, আপনি একটা টপিক বেছে নেবেন? এটা কোনো কথা ভাই? আপনি কি বুঝতেছেন সেই আপনার কথাগুলো, সেই লেখাগুলো দেখে খুব কষ্ট পাচ্ছে? এরকম যদি হয়, কাজ কোনটা? আমার সাথে যদি কারো মতের অমিল হয়, আমি কি করব? একটু এড়িয়ে চলবো, অথবা আমি চুপ থাকব। প্রয়োজনে আমি এড়িয়ে চলবো, চুপ থাকব। কিন্তু আমি তাকে টপিক বানিয়ে ভিডিও তৈরি করা, ছবির ক্যাপশন দেওয়া, এটা তো ভাই ঠিক না, এটা তো মানুষে কষ্ট পায়। এটা করে কী লাভ? এই যে সোশ্যাল মিডিয়া জগতে এত কাদা ছোড়াছড়ি, আপনার সাথে আমার ভালো সম্পর্ক আজকের, কালকের হয়তো এই সম্পর্কটা নাও থাকতে পারে, হয়তো আপনার কারণে হতে পারে, অথবা আমার কোনো সাইট আপনার কাছে ভালো লাগেনি সে কারণে হতে পারে, যে কোনো কারণে হতেই পারে। তার মানে কি আমি আপনার বিরুদ্ধে বলবো বা আপনি আমার বিরুদ্ধে বলবেন, সারাদিন এটা নিয়ে লেগে থাকবেন? এটা কি কাজ না। আপনি হয়তো বুঝতেছেন না, আজকে ভার্চুয়াল জগতে যে মানুষটার সাথে আপনি লাগতেছেন বা আমি লাগতেছি, হয়তো অফলাইনে সে অনেক সম্মানী, সে অনেক একজন ভালো মানুষ, সেটা তো আপনি দেখেন নাই। আপনি ভার্চুয়াল জগৎ থেকে একটা মানুষের বিচার করেন কি করে? একটা মানুষের এইটা খারাপ গুণ, এইটা খারাপ গুণ, এইটা খারাপ গুণ, আপনি বিচার করার কে ভাই? আপনি বিচার কিভাবে করেন? অফলাইন জগৎ তো আপনি দেখেন নাই। আচ্ছা, ফেসবুকটা কবে আসছে? কবে থেকে আমরা এই কাজগুলো শুরু করছি? এখানে এসে ঘরবাড়ি বানিয়েছি, ঠিক আছে, কিন্তু এটাই কি একটা মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে এটাই কি সব কিছু? না, আমি সব কিছু এটাকে মনে করি না। এটা একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, উত্থান পতন এখানে আছে, এখানে চলবে। ভার্চুয়াল জগৎটা আমার যেমনই হোক না কেন, রাত শেষে সকাল হলে আমার ফ্যামিলির সাথে আমাকে উঠতে হবে, ফ্যামিলির ক্রাইসিস এটা আমাকে সাফার করতে হবে, আমাকে দেখতে হবে। আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন যারা আছে, এদের সাথে আমাকে চলতে হবে আলটিমেটলি। তাহলে আমি যদি ভালো থাকি আমার পরিবারের কাছে, আমার সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, তাহলে ভার্চুয়াল জগতে আমি একটু আসলাম, এসে আমি আপনার কাছে খারাপ হয়ে গেলাম। আর খারাপ হয়েছি, ঠিক আছে, আমার মতের অমিল হচ্ছে, কিন্তু আপনি সেটা অন্যভাবে, ভিন্নভাবে এই একটা টপিক নিয়ে আপনি সারাক্ষণ ভিডিও, ছবি পোস্ট করতেই থাকেন, এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। এগুলো যারা করতেছেন, আপনি একটু মাথা খাটিয়ে দেখবেন, যে ব্যক্তি এগুলা যার বিরুদ্ধে করতেছেন, সে কিন্তু এগুলা দেখে এবং মনে মনে খুব কষ্ট পায়। হয়তোবা সে আপনাকে রিপিট কোনো রিয়াকশন দিচ্ছে না, সেটা ভালো, এটা দেয়া ভালো না। আর যারা এই কাজগুলো করতে চান, শুধু আপনি তার বিপক্ষে না, আপনার এই ধরনের স্ট্যাটাস ভিডিও যখন মানুষ দেখে, তখন অন্যরাও আপনার কাছ থেকে দূরে সরে যায়। এগুলো ঠিক না। আক্রমণাত্মক কথা, অন্যকে হ্যাঁ প্রতিপন্ন করে ছোট করে কথা বলা, এটা যেন আমরা না বলি ভাই। বুঝতে হবে এটা একটা ভার্চুয়াল জগৎ।
ভার্চুয়াল জগৎটা আপনি এখানে শালীনতা বজায় রেখে কাজ করেন। হয়তো আপনার এই ভার্চুয়াল জগতে চলার পথে কাউকে আপনার ভালো লাগবে, কাউকে ভালো লাগবে না। তার মানে যাকে ভালো লাগবে না সে পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তি, এটা ভাবার সুযোগ নাই, কারণ এটা ভার্চুয়াল জগৎ। ঠিক আছে, আমরা যেন এই জিনিসগুলো যেন বজায় রেখে আমরা যখন ভার্চুয়াল জগতে চলি, আমরা এরকমটা যেন না করি। কাউকে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলা, স্ট্যাটাস দেওয়া, ভিডিও তৈরি করা, এগুলো আসলে শোভা পায় না, ভালো মানুষের কাজ না, এগুলো করা কখনোই উচিত নয়। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আমার এই কথাগুলো কারো গায়ে লাগে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কথাগুলো আমি সবার জন্য বলেছি, নট সিঙ্গেল পারসন, সবার জন্য আমি বলেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।